জয় রাধে, জয় শিব শম্ভু। আমি আপনাদেরকে আজকে শোনাবো বৃষ উৎসর্গের শ্রেষ্ঠত্ব, অর্থাৎ যে গরু দানের যে মাহাত্ম্য আছে, গরু দান করলে কি হয় সে সম্বন্ধে আপনাদেরকে জানাবো। বিনতনন্দন গরু বললেন যে বৃষ দান করলে কি ফল হয়, আর এর নিয়ম বা বিধি বা কি, কোন সময় তা করা উচিত, কে এই প্রথম শ্রাদ্ধ করেছিল। প্রভু, আপনি আমায় এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন। তখন ভগবান শ্রী হরিনারায়ণ বললেন, এ সম্বন্ধে এক পুরনো কাহিনী আছে, যা তুমি শ্রবণ করো। বিবাদনগরে এক ধার্মিক রাজা ছিলেন, তার নাম বীরবাহন। মৃগয়ার উদ্দেশ্যে তিনি এলেন অরণ্যের মধ্যে এবং বনের ভেতরে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে তিনি এসে দাঁড়ালেন বৈশিষ্ট্য মুনির আশ্রমে। তার দর্শন লাভের আশায় রাজা মন উদ্গ্রীব হল। তিনি আশ্রমে প্রবেশ করলেন, অবনত মস্তকে করজোড়ে মণিকে প্রণাম জানালেন। ধর্মতত্ত্ব জানার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, হে মণিশ্রেষ্ঠ, আমি ধর্ম অনুসরণ করে বহু কাজ করেছি, তবুও যমতাড়না আমার মনকে শান্ত হতে দিচ্ছে না। আপনি আমার মনকে শান্ত করুন। নরক যন্ত্রণার হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আপনি দয়া করে সেসব বৃত্তান্ত আমায় বলুন। বৈশিষ্ট্য মুনি বললেন, বহু ধর্ম কাজের মধ্যে পিতামাতার শ্রাদ্ধ কাজটি একটি শ্রেষ্ঠ, আর তার মধ্যে বৃষ উৎসর্গই হচ্ছে শ্রেষ্ঠ দান। এর উদ্দেশ্যে বৃষযজ্ঞ করতে হয়, এর প্রভাবে প্রেতত্ব নাশ হয়। একটি বৃষের ডান পাজরায় ত্রিশূল চিহ্ন, বাম পাজরায় চক্র চিহ্ন এঁকে মৃতের উদ্দেশ্যে দান করাই নিয়ম, এবং তার ইচ্ছা মতো ঘুরে বেড়াতে সুযোগ দিতে হবে, তাকে বেঁধে রাখা যাবে না। আর এইভাবে সেই মৃত ব্যক্তি প্রেতত্ব থেকে মুক্তি পায়। তো হে রাজন, এই উপাখ্যান তখন বশিষ্ঠ মুনি রাজাকে বলছেন, শোনো এর বিশেষত্ব। ত্রেতা যুগে এক নির্লোভ ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। তিনি কুশ সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন। আচমকা 4 জন পুরুষ তাকে আক্রমণ করল এবং তাকে বন্দী করে বিমান যোগে আকাশপথে তারপর আমি প্রভা, একসময় সেই বিমান এক নগরে, আমি সর্বকিছুর কারণ। সেইখানকার মানুষদের চেহারা দেখে তাপ দান করে ব্রাহ্মণ অবাক, জল বর্ষ, কেউ বা রোগা, কেউ বা মোটা সোটা, ভীষণ নোংরা জামা কাপড় জীবের জন্ম পড়ে আছেন, এবং কেউ বা দামি দামি গয়না জীবের অলঙ্কৃত হয়ে আছে। সমুপয়ে কোনো মানুষ যজ্ঞ করে ঠিক যেন দেবতা। 4 জন পুরুষ সেই ব্রাহ্মণকে ইন্দ্রলোকে গিয়ে মস্ত বড় এক দেবভোগ্য লাভ করে, এবং দেখে মনে হচ্ছে কোনো রাজপুরী। সেখানে সোনার সিংহাসনে বসে আছেন রাজা, ও তার এইভাবে সমকামী ব্যক্তি গায়ে বারবার প্রখচিত সংসারে পড়ে আছে, জন্মগ্রহণ করে আছেন কয়েকজন অনুচর। তাদের মধ্যে ব্যক্তি এক মনে আমার ভজনা করে ছাতা ধরে আছেন, আবার কেউ চামর বোলাচ্ছেন। তার যোগমোক্ষ সেবা করে থাকি। ব্রাহ্মণ দেখে সে রাজা সিংহাসন ছেড়ে ব্যক্তি দাঁড়ালেন সহিত এবং তার অন্য দেবতার পুজো করে অনুচরদের বললে, এই ব্রাহ্মণকে ফিরিয়ে দিয়ে ভাবে যেখান থেকে আমারই ভজনা সেখানে। আমি সর্বযজ্ঞের ভোক্তা, একেবারে অবাক, কর্মের ফলদাতা। বিনত মূর্খ ব্যক্তি কণ্ঠে ব্রাহ্মণ না জেনে বললেন, বারবার সংসারে ঘুরে থাকে দেখার জন্য অন্য দেবতাকে পুজো করে স্বর্গ পাওয়া যায়, নাকি এখানে শ্রাদ্ধ করে পিতৃলোক পাওয়া যায়, আমার লোকগণের পুজো করে আপনার জায়গাতে লোক পাওয়া যায়, কিন্তু ফিরে আস, আমার ভক্ত আমাকেই পায়। ব্রাহ্মণত্র পুষ্প ফল মাত্র আরো জল ভক্তির সহিত তখন আমাকে অর্পণ করলে আমি সেই সব রাজা গত জন্মে বিশম্ভর নামে অর্জুন বণিক ছিলেন। তপস্যা বিজয়নগরে বাস করতেন। হোম, খাদ্য ছিল, দান, ব্রাহ্মণদের বাস, সমস্তই আমাকে অর্জিত অর্থের বেশিরভাগ ব্রাহ্মণদের সেবায় অশুভ কর্মফল থেকে সময়িত হবে, এবং সন্ন্যাস যোগের দ্বারা আমাকে পাবে। যাত্রায় বেরিয়ে আমার কাছে প্রিয় অপ্রিয় নেই, এবার আমার কাছে সকলে সমান। পথে দেখা যে আমার ভজনা করে আমি তার এবং সে আমার। মণিকে দুষ্ট ব্যক্তি নত এক মনে আমার পুজো করে, তার কর্মনিষ্ঠা সাধু হয়, এবং দুষ্ট ব্যক্তিও সজ্জন বহু তীর্থস্থানে পরিণত হয়।
সেই ভ্রমণ করলাম ধর্মপরায়ণ হয়ে চিরসুখী থাকেন। অর্জুন, আমার ভক্ত হলো না। কখনো আপনি দয়া করে আমাকে নাশপ্রাপ্ত সেই উপায় বলে দিন হন না, যার ফলে আমি বৈশ্য বিষয় শূদ্র তৃষ্ণা থেকে মুক্তি নারী পাবো। এমনকি মুনি বললেন, হীন জাতির দান লোকও ধ্যান করতে হবে। আমার দেব, ভজনা করে বীজ, শ্রেষ্ঠ ভক্তি গতি লাভ প্রদর্শন করেন। করো। ধীরে ধীরে ব্রাহ্মণ, বিষয় ক্ষত্রিয় নষ্ট ও হয়ে যাবে। সজ্জন তখন ব্যক্তি বিষয় হবে আমাকে বিষ। পাইবে। যাও অতএব পুষ্কর হে তীর্থে অর্জুন, তুমি বিশ্ব সর্বদা উৎসর্গ করে এক মনে সর্বতীর্থে আমার ভজন করো। দর্শনের ফল লাভ করো। হে অর্জুন, তুমি মণিবাক্য ভক্তির সহিত মাথায় রেখে আমাকে প্রণাম বনি করো। গেলেন পুষ্করে তুমি এবং নিশ্চয় সেখানে নিষ্ঠার আমাকেই সঙ্গে পাবে। বিষদান করে যজ্ঞ করলেন। তারপর ঈশ্বরের একদিন দুইটি তার ভাব, মৃত্যু হলো। নির্গুণ দিব্য ও বিমানে সগুণ। চড়ে স্বর্গে নির্গুণ এলেন। ভাবে স্বর্গ ঈশ্বর নিরাকার, করলেন। তারপর সগুণ ভাবে তিনি রাজপুত্র সকার। হয়ে জন্মালেন, আর তার নাম হলো ভক্তির সহিত বীর পঞ্চানন, যাকে সকার আপনি ঈশ্বরের সামনে দেখছেন। উপাসনা করলে ব্রাহ্মণ মুক্তি জানতে লাভ চাইলেন, হয়। পথে আস্তে আস্তে পত্র, নানান ধরনের মানুষ পুষ্প, দেখলাম, ফল, জল, এর কারণটা কি বলবেন যাহাই কি? ভক্তির মন্ত্রী সহিত বললেন, ঈশ্বরকে নিবেদন দেবতাদের করেন মতো দেখতে তাই চাঁদে গ্রহণ তারা করেন। অতএব বিশ্ব উৎসর্গের ঈশ্বরকে সাধ্যে পাওয়ার সাহায্য শ্রেষ্ঠ করেছিল। উপায় যারা ভক্তি। মোটাসোটা তারা সমস্ত সময় কর্মফল ঈশ্বরে অর্পণ সব করলে কর্ম দূরে দাঁড়িয়ে বন্ধন দেখছিল, ঘটে না। আর তাদের ঈশ্বর থেকে মন দূরে যারা প্রাণ ছিল তারা ময়লা নোংরা কাপড় পরা রোগা নিবিদ্ধ চেহারাধারী করলে ব্রাহ্মণ বিস্তৃত মনে কর্ম ফিরে এলেন। করিলে তা ভক্তির মহামণি সহায়ক হয়। বশিষ্ঠের কাছ থেকে বিদায় নিলেন। রাজা কিন্তু বীরবহন এলেন এটা খুব মথুরায় গোপনীয় এবং সেখানে বিশ্ব এটা উৎসর্গ যোগ্য করলেন। রাজবিদ্যা, এবার ফিরে এলেন নিজের রাজ্যে। যথাসময়ে জয় রাধে, ওই রাজার জয় শুভ মৃত্যু শম্ভু। হলো। যমরাজ এতক্ষণ আপনারা অনুচররা শুনলেন তাকে নিয়ে চলল। শ্রীমদ্ পথে ভগবদ্ দেখা হলো গীতা, স্বয়ং ধর্মরাজের সঙ্গে। নবম তখন অধ্যায়, রাজার চরণে প্রণাম রাজবিদ্যা। নিবেদন করলেন এবং যদি তাকে আমার এই চ্যানেলটি যমদূতের আপনাদের ভালো অনুচররা লাগে স্বর্গে নিয়ে গেলেন। তাহলে রাজা অবশ্যই বীরবহন জানতে চাইলেন লাইক করবেন, তাকে কেন কমেন্ট ধর্মরাজ করবেন, প্রণাম করলেন, কেনই বা তাকে সাবস্ক্রাইব স্বর্গ করবেন। পাঠানো হলো। কেন এই ধর্মরাজ চ্যানেলটির বললেন, দ্বারা হে রাজন, আপনি আমি মহাত্মা, আপনি সবার কাছে এমন বড় পুণ্য কাজ কিছু করেছেন যার ফলে ধর্মতত্ত্ব আপনার স্বর্গধাম পৌঁছাতে চাই। লাভ হয়েছে। পৌরাণিক বিশ্ব উৎসর্গ করে আপনি কিছু সেই পুণ্য অর্জন করেছেন। তত্ত্ব এমন পৌঁছাতে পুণ্য চাই। কাজ আর এই জগতে আর একটিও নেই। আপনারা ভালো থাকুন, এই সুস্থ হলো থাকুন, বিশ্ব ঈশ্বর উৎসর্গের আপনাদের মঙ্গল করুন। নিয়ম। হরে কৃষ্ণ, গরুদান এটাকে বলা হয়। জয় রাধে, জয় শুভ শম্ভু, বাকি রাধে এই রাধে। বিশ্ব দান করলে আদি বৈষ্ণব, পরম বৈষ্ণব লোক পরিতৃপ্ত আপনাদের থাকেন, কল্যাণ মুক্তি করুন। লাভ করেন। জয় রাধে, জয় শুভ শম্ভু।